আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা যতদিন দুনিয়াতে হায়াত দিয়েছে ঠিক ততদিনই বেঁচে থাকবো। এর 1 মিনিট আগেও দুনিয়া থেকে আল্লাহ তাআলা নেবেন না এবং 1 মিনিট বেশিও রাখবেন না। অতএব আমরা যে দুনিয়াতে চলাফেরা করি, আমরা বহু আল্লাহওয়ালার সাথে দেখা সাক্ষাৎ আমাদের হয়, যাদেরকে আমরা চিনতে পারি না। তারা দুনিয়াতে এমন ভাবে চলে, মনে হয় যেন রাস্তা পাগল চলাচল করে। তাদেরকে এত নিচু, এত ছোট হয়ে তারা চলে। সমাজে তাদের কোনো মূল্যায়ন নাই, তাদের কোনো মূল্য নাই। তারা সমাজে কোনো চেয়ারম্যান মেম্বার বা কোনো কিছু তাদেরকে কোনো মূল্যই কেউ দেয় না। কিন্তু এরকম আল্লাহওয়ালারা আছে এবং অনেক মানুষ আমরা টিটকারি করি যে তুই কি আল্লাহওয়ালা হয়ে গেছস কিনা, হ্যাঁ তুই কি বুজুর্গ হয়ে গেছস কিনা। ভাই, আল্লাহওয়ালাদের এবং বুজুর্গদের যে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এই ক্ষমতার সম্পর্কে, এই পাওয়ার সম্পর্কে যদি আমরা জানতাম, তাহলে তার থেকে ওই ক্ষমতা আমরা ছিনিয়ে নেওয়ার, ওই পাওয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতাম। কেমন ক্ষমতা দিয়েছে একটা ঘটনা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবং কি রানী বিলকিসের যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু বিশাল লম্বা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এইটা সম্পূর্ণ একটা সূরা নাজিল করেছেন এবং বলে দিয়েছেন, যেটা থেকে ওলামা একরাম এবং তাফসীর করে এবং অন্যান্য মুহাদ্দিসরা তাদের কিতাবের ভিতরে এবং হাদিস এখন অনেক জায়গায় এই ঘটনাটা এসেছে। আল্লাহ তাআলা যেহেতু একটা পুরো সূরা নাজিল করেছেন, বিভিন্ন মুহাদ্দিসিন একরাম, বিভিন্ন তাফসীর কারক এটাকে তাফসীর করে বিভিন্ন কিতাবে নিয়ে আসছে। ওখানে একটা ঘটনা এইভাবে বর্ণনা করেছেন যে রানী বিলকিস রানীর যে একটা সিংহাসন আছে, সিংহাসনটা বিশাল বড়। এই সিংহাসনটা হযরতে সুলাইমান নবীর সামনে আনার জন্য সকল জিন্নাত এবং অন্যান্য জীবজন্তুকে এবং মানুষকেও ডেকেছেন যে কে নিয়ে আসতে পারবেন। তখন জিন্নাতদেরকে বলা হয়েছিল, জিন্নাতরা হিসাব করে চায়া দেখে 8 ঘন্টা সময় লাগবে ওই জিনিসটা, ওই সিংহাসনটা, রানী বিলকিসের সিংহাসনটা সুলাইমান নবীর সামনে আইনা পৌঁছাইতে। অথচ রানী বিলকিস আসতে মাত্র আর 3-4 ঘন্টা বাকি আছে, এর ভিতরে সুলাইমান নবীর দরবারে উপস্থিত হবে। কিন্তু জিন্নাত কি বলেছিল যে 8 ঘন্টা সময় লাগবে আনতে। ও তখন সুলাইমান নবী বলল যে না, এত সময় দেওয়া যাবে না, কারণ বিলকিস রানী চলে আসবে। তখন ওই মজলিসের ভিতরে একজন মানুষ বসা ছিলেন, তিনি একবারে হ্যাংলা পাতলা রোগা, হ্যাঁ, তিনি কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছেন। তিনি বললেন, আল্লাহর নবীর সম্মানেতে আজকে নিজেকে জায়ের করলাম, নাহলে আমার কোনো ইচ্ছা ছিল না আমার নিজেকে জায়ের করার জন্য, মানুষ আমাকে চিনক বা কোনো জীবজন্তু আমাকে চিনক, এই ধরনের কোনো ইচ্ছা ছিল না। আল্লাহর নবীর সম্মানেতে আজকে আমি নিজেকে জায়ের করলাম। তখন সুলাইমান নবী বলল, যা আপনি কতক্ষণের ভিতরে নিয়ে আসতে পারবেন? তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন যে আপনি চোখের পলকটা ফালাবেন আর উঠাবেন, এর ভিতরে সিংহাসনটা আপনার সামনে চলে আসবে। এই যে জিন্নাত যারা, জিন জাতি যারা, তারা বলেছিল কি 8 ঘন্টা সময় লাগবে। মানুষের চাইতে সবচাইতে শক্তিশালী হলো জিন জাত। অথচ যখন একজন ব্যক্তি, একজন মানুষ যখন বুজুর্গ হয়ে যায়, তার চাইতে শক্তিশালী আর কেউ থাকে না। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলছিল আপনি শুধু চক্ষুটা পলকটা ফালাবেন, এর ভিতরে সিংহাসন আপনার সামনে চলে আসবে। এখন বুঝতে পেরেছেন এই ঘটনার থেকে যে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ তাআলা কত ক্ষমতা দেয়, কত পাওয়ার দেয়। আল্লাহওয়ালারা জায়গায় বসে থাকা তামাম দুনিয়ার খবর, 7 আসমান 7 জমিনের খবর তারা নিয়ে আসতে পারে। এই হলো আল্লাহওয়ালাদের ক্ষমতা। আর আল্লাহওয়ালাদের আরো অনেক ক্ষমতা, অনেক দিয়েছে আল্লাহ তাআলা, কারামত দিয়েছে, যেটা আমরা অনেকেই জানি না। আর আমরা কি করি, এই সাধারণ মানুষদেরকে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ তারা কি আল্লাহওয়ালা হয়ে বসে আছে, কিন্তু আমরা তাদেরকে টিটকারি মারি। হ্যাঁ, তুই 5 ওয়াক্ত নামাজ পড়স, তোর তো সমাজে কোনো মূল্য নাই, হ্যাঁ তুই এইভাবে চলস। ভাই, তারই সমাজে মূল্য আছে, কারণ সকল প্রাণী ওই ব্যক্তিকে ভয় করে এবং ওই ব্যক্তির গোলামি করে। কিন্তু আপনি আমি মাওলার গোলামি করি না, কারণ ওই ব্যক্তি মাওলার গোলামি করে, আর সকল প্রাণী কি করতে আছে, ওই ব্যক্তির গোলামি করতে আছে, ওই বুজুর্গের গোলামি করতে আছে। আর আপনি আমি কি করতে আছি জানেন? ওই মাজারে গিয়ে সেজদা দিতে আসি, অমুক জায়গায় গিয়ে সেজদা দিতে আসি, আল্লাহর সাথে শিরক করতে আসি। ভাই, আমল করেন, আল্লাহওয়ালা হন, বুজুর্গ ব্যক্তি হয়ে যান, তাতেই আপনার জন্য মঙ্গল। যাক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।